আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকাইল হ্যালাইডে সরাসরি যাওয়া যায় না, কয়েকটি হচ্ছে স্টেপে যেতে হয়। তাহলে কিভাবে যাইতে হয় এটা হচ্ছে আমরা হচ্ছে দেখব। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে আমরা স্টেপ স্টেপ ওয়ানে হচ্ছে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড মানে কি আর সিও হচ্ছে এস। অ্যালকাইল গ্রুপের সাথে যদি কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে তাহলে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে ধাতব, এটা হচ্ছে ধাতব হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করে ধাতব অ্যালকানয়েড, ধাতব হচ্ছে অ্যালকানয়েড, ধাতব অ্যালকানয়েড সাথে কি উৎপাদন করে পানি, সাথে উৎপাদন করে হচ্ছে পানি। আচ্ছা, স্টেপ 2, তারপর হচ্ছে স্টেপ 2। এই বিক্রিয়াটা তো হচ্ছে আমরা কয়েকবারই দেখেছি। তাহলে ধাতব পরবর্তীতে ধাতব অ্যালকানয়েড, ধাতব হচ্ছে অ্যালকানয়েড। তাহলে ধাতব অ্যালকানয়েড সংকেত কি আর সিও হচ্ছে সাথে কি থাকে, সাথে হচ্ছে একটা ধাতু থাকে, তাই না? আচ্ছা, প্লাস আবার ধাতব হাইড্রোক্সাইডের সাথে, আবার হচ্ছে ধাতব হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করে, বিক্রিয়া করে হচ্ছে এক কম কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকিন, এক কম কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকেন উৎপাদন করে, এক কম কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকেট এবং হচ্ছে ধাতুর কার্বনেট এবং হচ্ছে ধাতব কার্বনেট এবং হচ্ছে ওই ধাতুর কার্বনেট, ওই ধাতব হচ্ছে কার্বনেট উৎপাদন করে। তারপরে কি হয় স্টেপ 3 উৎপন্ন অ্যালকেনের সাথে, উৎপন্ন হচ্ছে অ্যালকেনের সাথে কি হয়, উৎপন্ন হচ্ছে অ্যালকেনের সাথে হেলোজেন বিক্রিয়া করে কি উৎপাদন করে অ্যালকাইল হ্যালাইড। এক্ষেত্রে হচ্ছে প্রভাবকে থাকে সূর্যালোক বা হচ্ছে ইউভি রশ্মি। তাহলে বুঝতে পারলাম। আর সাথে কি হাইড্রোহ্যালাইড, সাথে হচ্ছে হাইড্রোহ্যালাইড উৎপাদন করে। তাহলে হচ্ছে আমরা উদাহরণের মাধ্যমে হচ্ছে বিক্রিয়াগুলো বুঝি। তাহলে উদাহরণের মাধ্যমে যদি হচ্ছে আমরা বিক্রিয়াগুলো হচ্ছে বুঝতে চাই, তাহলে কি নিব, প্রথমে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে CH3CO হচ্ছে এস, এটা নিলাম। এখন একটা ধাতুর হাইড্রোক্সাইড নিতে হবে, তাহলে নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে কি করে, আচ্ছা এখানে হচ্ছে প্রভাবক হিসেবে থাকে ক্যালসিয়াম অক্সাইড, যেহেতু ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে প্রভাবক হিসেবে থাকে ক্যালসিয়াম হচ্ছে অক্সাইড, তাই না? আচ্ছা, এখন কি উৎপাদন হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করবে ধাতব ইথানয়েড, তাহলে হচ্ছে পটাশিয়াম ইথানয়েড। তাহলে CH3CO হচ্ছে Na প্লাস কি উৎপাদন করবে পানি, হচ্ছে পানি। আচ্ছা, এটা কি সঠিকটা বলতেছি নাকি? আচ্ছা, তারপরে কি হয়, তারপরে উৎপন্ন হচ্ছে ধাতব ইথানয়েড অর্থাৎ সোডিয়াম হচ্ছে ইথানয়েড। আবার কি করবে, আবার হচ্ছে এখানে, আচ্ছা এখানে তো পটাশিয়াম নিছি, তাই না? এখানে কি নিছি পটাশিয়াম, এখানে নিছি তো হচ্ছে পটাশিয়াম। তাহলে এরকম ভুল করা যাবে না, যেই ধাতু নিব ওই ধাতুর হচ্ছে অ্যালকানয়েড সৃষ্টি হবে, তাহলে পটাশিয়াম অ্যালকানয়েড। তাহলে এখানে কি আসবে, পটাশিয়াম হচ্ছে অ্যালকানয়েড। তাহলে সাথে কি আবার এই যে এখানে যে ধাতু থাকবে ওই ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইড, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে এখানে যত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকানয়েড তার চেয়ে এক কম কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকেন। তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট আছে, তাহলে এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে মিথেন, তাহলে হচ্ছে CH4 প্লাস ওই ধাতুর হচ্ছে কার্বনেট, তাহলে এখানে ধাতু কি আছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম হচ্ছে পটাশিয়ামের কার্বনেট। আচ্ছা, এখন CH4 কে যদি হচ্ছে এর সাথে ক্লোরিন যুক্ত করি, ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে কি উৎপাদন হবে CH3Cl, কিছুক্ষণ আগে দেখলাম না, সাথে কি HCl। তাহলে এটা দিন শেষে কি আসলো, অ্যালকাইল হ্যালাইড, এর নাম কি মিথাইল ক্লোরাইড।
তাহলে আশা করি বুঝতে পারলাম যে কীভাবে হচ্ছে অ্যালকাইল হ্যালোজেন হচ্ছে প্রস্তুত করতে হয়। এখন যদি আমরা দেখি অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করা যায়। তাহলে আমরা কি জানি, স্টেপ 1 এখানে হচ্ছে 2টা স্টেপ ফলো করতে হয়। স্টেপ 1 কি করতে হয় আমরা কি জানি, অ্যালকাইনের সাথে যদি হচ্ছে হাইড্রোজেন সংযোজন করি, কিসের প্রভাবের উপস্থিতিতে, লেড এবং হচ্ছে বেরিয়াম সালফেট। তাহলে কি প্রস্তুত হয়, অ্যালকিন। আচ্ছা, এখন উৎপন্ন অ্যালকিনকে কার সাথে, হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া করালে, কার উপস্থিতিতে, হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করালে অ্যালকাইল হ্যালাইড আসে। কি আসে, অ্যালকাইল হ্যালাইড, তাই না? তাহলে এইগুলোতে হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে হচ্ছে দেখেছি ডিটেলস। এখন ডিটেলস যাবো না, শুধু বিক্রিয়াগুলো কিভাবে আসে শুধু হচ্ছে কানেক্ট করে দিব। তাহলে কারো সমস্যা থাকলে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তাহলে নিলাম হচ্ছে একটা অ্যালকাইন CH ট্রিপল বন্ড CH। তাহলে এর সাথে কি নিলাম, হাইড্রোজেন, কার উপস্থিতিতে, লেড এবং হচ্ছে বেরিয়াম সালফেট। তাহলে উৎপাদন হবে কি, যত কার্বন বিশিষ্ট অ্যালকাইন তত কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকাইন, মানে কি ইথাইন। তাহলে উৎপাদন হবে কি, ইথিন। তাহলে CH2 ডাবল বন্ড CH2 হচ্ছে ডাবল বন্ড CH2, তাই না? এখন এটাকে যদি হচ্ছে হাইড্রোহ্যালাইডের সাথে বিক্রিয়া করাই, ইথিনকে যদি হচ্ছে হাইড্রোহ্যালাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে হাইড্রোজেন ব্রোমাইড নিলাম, কার উপস্থিতিতে, হাইড্রোজেন হচ্ছে পার অক্সাইড। তাহলে কি উৎপাদন হয়, তাহলে উৎপাদন হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। কত কার্বন বিশিষ্ট, যত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকিন। তাহলে CH3CH2Br, এর নাম কি, এর নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড অথবা হচ্ছে ব্রোমো ইথেন। তাহলে আশা করি হচ্ছে অ্যালকাইন থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে কীভাবে প্রস্তুত করা যায় সেটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারলাম। এখন ব্যাখ্যা কিভাবে দিব, এই যে আমরা হচ্ছে যখন হচ্ছে এগুলোর বিক্রিয়া পড়ছিলাম, এগুলোর বিক্রিয়াতে হচ্ছে যেভাবে ডিটেলস ব্যাখ্যা লেখা ছিল ওইভাবে হচ্ছে বিক্রিয়া লিখবো আর ব্যাখ্যা লিখবো। পরীক্ষার কুইশনে হচ্ছে উত্তরপত্রে হচ্ছে আমরা এইভাবে আনসার করার চেষ্টা করব। আশা করি হচ্ছে এতটুকু সবার কাছে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে।